নতুন বছরে বাংলাদেশ ফুলে ফেঁপে উঠছে। এটা প্রচার করছে একটা ভারতীয় একটা নিউজ। আসলে যে এরা কত হিংসুক এটা তো দেখলেই বোঝা যাচ্ছে। কারণ আমাদের দেশের একটা উন্নতি এরা সহ্য করতে পারে না। সামরিক দিক দিয়ে অথবা অর্থনৈতিক দিক দিয়ে বা যে কোনো প্রযুক্তিগতভাবে বা শিক্ষাগতভাবে যে একটা দেশ উন্নতি হোক, ওরা চায় না। শুধু ওরা চায় যে প্রতিটা দেশ, অর্থাৎ তাদের প্রতিবেশী কোনো দেশও তাদের চেয়ে যেন উপরে উঠতে না পারে। এই জন্য এরা বিভিন্নভাবে চায় যে ওরা কন্ট্রোল করতে, ওরা নিয়ন্ত্রণ করতে চায়। আমাদেরকে কোণঠাসা করে বিগত 15.5 বছর এক স্বৈরাশাসক চাপিয়ে দিয়ে, অর্থাৎ একচেটিয়াভাবে সমর্থন করে গেছে। আর যার কারণে আজ আমাদের দেশে এই হাল। এখন স্বৈরাচার পতন হয়েছে, আবার ফিরে আসার জন্য মরিয়া হয়ে উঠেছে। দেশের বিভিন্ন জায়গায় অরাজকতা, ডাকাতি, লুটপাট, ধর্ষণের মতো জঘন্য কাজগুলো করছে। এগুলা যে স্বৈরাচার এবং স্বৈরাচার দোসররা করছে তাতে কোনো সন্দেহ নেই। আর এইটার যে মদতদাতা হচ্ছে খুদ ভারত। এরা কখনো, এই জন্য তো আমি বলি আমাদের বর্তমান যে ইউনূস সরকার, এই ইউনূস সরকারকে ব্যর্থ করার জন্য তারা বিভিন্ন কৌশল অবলম্বন হাতে নিয়েছে, যাতে অনেকে বলতে বাধ্য হয় যে আগেই ভালো ছিলাম। আমি বলি আগে আরো খারাপ, আগে কেউ ভালো ছিল না। এই আগেরটা তাহলে এই মাস, অর্থাৎ এই 2025-এ রমজান অবধি পর্যন্ত আমরা এই বাংলাদেশের ভেতর থাকতে হতো না। কারণ এই দেশটাকে পুরা গিলে খাতো আমাদের পার্শ্ববর্তী দেশ। এরকম একটা মহাপরিকল্পনা হাতেই নিয়েছিল এই তৎকালীন ফেসিবাদী নরপিচাসিনী শেখ হাসিনার মাধ্যমে। এই শয়তান আরেক মোদি প্রকল্প হাতে নিয়েছিল। এই অঞ্চলটা দখল করে এই মুসলমানকে হত্যা করে তাদের হিন্দুদেরকে জায়গা দেওয়া, এটাই তাদের মহাপরিকল্পনা ছিল, যা নস্যাৎ করে দিয়েছে আমাদের ছাত্র জনতা। এই জন্য তারা এত পাগল হয়ে গেছে, মরিয়া হয়ে গেছে। এখন আবার চেষ্টা করছে কীভাবে ওরা আবার এই নরপিচাসিনীকে বসাবে। তো এই বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে, আমাদের ছাত্র জনতা এবং যারা রাজনৈতিক দল, যারা সবাই ঐক্যবদ্ধ থাকতে হবে, নিজেদের মধ্যে অন্তর্কুর্দন থেকে বিরত থাকবে দয়া করে।